হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো। তো আজকে আমি তৈরি করব মুরগির মাংস আর গাজরের পুর দিয়ে চিকেন ক্যারোটস বল। তো চলুন রেসিপিটা আমি কেমন করে তৈরি করছি তা আপনাদের সাথে শেয়ার করি। আর দেখুন কি সফট আর খেতে অনেক মজা এই চিকেন ক্যারোটস বলটা, বা আপনারা অন্য কোনো ভেজিটেবলসও ব্যবহার করতে পারেন গাজরের পরিবর্তে। তো প্রথমে আমি স্টাফিংটা তৈরি করছি, মানে পুরটা তৈরি করছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি বুকের মাংস নিয়েছি, একটা সোনালী মুরগির বুকের মাংস এখানে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, বা ফার্মের মুরগির মাংস নিতে পারেন। তো ফার্মের মুরগির বুকের মাংসটা একটু পরিমাণটা একটু বেশি হয়। তো এখানে আমি মাংসের সাথে একটা তেজপাতা, দারচিনি এলাচি এবং লবণ দিয়ে দিলাম। লবণের পরে আমি 1 চামচ এর মতো চিনি দিয়ে দিলাম। চিনির পরে আমি এখানে দেবো লেবুর রস। তো স্টাফিংটা একটু ভিন্ন রকমের, আমি এক এক সময় এক একটা স্টাফিং দেখাই, পুর দেখাই, আপনারা সবাই খেয়াল করেছেন। এটা একটু অন্য রকমের। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা এবং 1 চামচ রসুন বাটা। তো এই গরম মশলাগুলো আমি পরে তুলে নেব। এখন আমি ফ্লেভার, এটা তো গরম মশলা না দিলে তো মুরগির মাংস ভালো লাগবে না। তো এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এবং একটু সামান্য জিরার গুঁড়া। লাল মরিচের গুঁড়া 1 চামচের মতো, আর জিরার গুঁড়া আধা চা চামচের মতো দিয়েছি। তো এখন আমি পানি দিয়ে এটা সিদ্ধ করতে দেব। তো কী কী ইনগ্রেডিয়েন্টস দিয়েছি ভালো করে খেয়াল করবেন। তো নেড়ে চেড়ে আমি তেলের মধ্যে নিয়ে আসলাম। এখন আমি পেঁয়াজকে কিউব করে কেটে রেখেছিলাম এবং সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচও কুটে রেখেছি। আজকে আমি পুদিনা পাতা দেবো না, আজকে আমি ধনিয়া পাতা দেবো। আর এখানে গাজর কুচি করে রেখেছিলাম ছোটো ছোটো চিকন করে। দেখুন আমি এই গাজরটা আমি নারকেলের কুড়ুনি দিয়ে আমি এই গাজরটা কুড়িয়ে রেখেছিলাম আগেই। তো এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং কাঁচামরিচ, এবং সবশেষে আমি দিয়ে দেবো একটু ম্যাজিক মশলা। তো দিয়ে স্টাফিংটা আমার হয়ে গেল। আমি এক পাশে রেখে এখন আমি ডোটা তৈরি করছি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, ইস্ট দিলাম 1 চামচ, দিয়ে দিলাম লবণ এবং চিনি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা জানেন এই ডোটা আমি অনেকবারই তৈরি করেছি, অনেক কিছুতে, অনেকগুলো রেসিপি আমার আছে। তো ভালো করে আমি তেলটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন একটু হাতে যখন আমি এরকম একটু চাপা দেবো যেন একদম গুঁড়ি গুঁড়ি হয়ে যাচ্ছে। তো এখানে আমি এখন কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটা সফট ডো আমি তৈরি করে নিচ্ছি। তো পানিটা অল্প অল্প করে দেবেন, অল্প অল্প করে দিয়ে সুন্দর করে একদম সফট ডোটা তৈরি হয়ে যাবে। সফট হবে এই কারণে, যখন আমি তেল দিয়ে ভালো করে ময়দার সাথে মিক্স করেছি, এই কারণে ডোটা খুব সফট হবে। তো একটু তেল মাখিয়ে নিয়ে আমি উপরে নিচে আমি এখন এটা ঢাকনা দিয়ে সেট হওয়ার জন্য রেখে দেব। যতক্ষণ না ইস্টটা অ্যাক্টিভ হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা রেখে দেবো ঢাকনা দিয়ে। এই তো আমার ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে এবং একদম সেট হয়ে গেছে আমার এই ডোটা। দেখুন কি সুন্দর ময়ান হয়ে যাচ্ছে, হাতে একদম নরম সফট ডো হয়ে গেছে, আপনারা ধরলে বুঝতে পারবেন। তো আমি এখন একটা প্লেটে নিয়ে নিলাম সুবিধার জন্য। এখন আমি এগুলো একটু ভাগ ভাগ করে নেব যেন বলগুলো সব সমান হয়। তো এখন আমি ছোট ছোট, যেহেতু এটা একদম আঠালো একটা ডো, এটা আমি 2 হাতে আমার লাগাতে হচ্ছে, আমি হাত ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি ছোট ছোট বল আকৃতি করে রাখছি যেন আমার স্টাফিংটা এখানে অ্যাড করতে সুবিধা হয়। তো আমি সব বলগুলো তৈরি করে নিয়েছি। এখন এই যে আমি স্টাফিং তৈরি করে রেখেছি পুরটা, এখন আমি একটা একটা বলের মধ্যে দিয়ে হাত দিয়ে চাপা দিয়ে বলগুলো তৈরি করে নেব। তো প্রথমে আমি একটু ছড়িয়ে নিচ্ছি। দেখুন একটা বল নিলাম হাতে, নিয়ে ছড়িয়ে নিয়ে মাঝখানে আমি পরিমাণ মতো স্টাফিং দিয়ে দিচ্ছি, যতটুকু ধরে, 1 চামচ 2 চামচ যতটুকু ধরে, বলের আকৃতির উপর নির্ভর করবে। তো এটাকে আপনারা বান আকৃতিরও শেপ দিতে পারেন। আমি যেহেতু বান টাইপের আগেও বানিয়েছি অনেকগুলো, এই জন্য আমি একটু বল আকারে তৈরি করছি। তো একটা বড় কন্টেনারে আমি তেল ব্রাশ করে নিয়েছি। দেখুন তেল নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি বলগুলো রাখছি একটু সেট হওয়ার জন্য, যেন নিচে লেগে না যায়, এই জন্য তেল একটু লাগিয়ে নিতে হবে। তো সব বলগুলো দেখুন আমি এরকম করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। একদম ইজি, কিন্তু এত ঝামেলার কিছু নেই। তো বলগুলো তৈরি করে আমি সবগুলো কন্টেনারে নিয়ে নিয়েছি। দেখুন সব হয়ে গেছে আমার বানানো। তো এখন আমি ঢাকনা দিয়ে এটা একটু 5 থেকে 10 মিনিট রাখলেই হবে। কিন্তু আমার
বেশিক্ষণ সময় হওয়াতে বলগুলো একটু বেশি ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছিলো। এটা কিন্তু করবেন না। এই জন্য আমাকে বলগুলো পরে আবার এই যে ভালো করে হাত দিয়ে আবার গোল গোল করতে হয়েছে। এটা যেন না হয়, 5-10 মিনিট রাখলেই হবে। এখন চুলোয় তেল গরম করে আমি এখন ভেজে নিচ্ছি। এগুলো আপনারা তেল ছাড়াও করতে পারবেন, ওভেনেও করতে পারবেন বা চুলার উপরও রেখে আপনারা বেক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি সবসময় বেক করা অনেক বানিয়েছি, এখন আজকে আমি এই জন্য এই বলটা ভেজে দেখাচ্ছি। তো আমি সবগুলো তেলের মধ্যে, আমি একটু ডুবো তেলে ভাজছি না, পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, কিন্তু আমি একদম ডুবো তেলে হলে একটু সুবিধা হয় ভাজতে। তো আপনারা 5-10 মিনিটের বেশি রাখবেন না, আমার একটু বেশি রাখাতে, কারণ আমার সেদিন কারেন্ট চলে যাওয়াতে আমি একটু দেরি করে এটা ভেজেছি। এই জন্য বলগুলো আকৃতি দেখুন একটু এলোমেলো হয়ে গেছে। এই জন্য যখনই বানাবেন তার 5 মিনিট পরে ভেজে ফেলবেন। তো এই তো হয়ে গেছে আমার সবগুলো ভাজা, দেখুন সুন্দর করে। আমি এখন আস্তে আস্তে তুলে নিচ্ছি একটা একটা করে, আর বাকি যেগুলো ছিল ওগুলো আমি এখন তুলে নিচ্ছি। তো সবগুলো ভাজা হয়ে গেছে। তো দারুণ মজার রেসিপিটা বাসায় তৈরি করতে পারেন, অনেক ইজি কিন্তু অত কঠিন না। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।